শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বানাবো হোমমেড বিরিয়ানি। প্রথমে একটা বাটিতে আমরা 2 কাপ বাসমতি চাল নিলাম। তারপর সেটা ভালোভাবে ধুয়ে একটা কুকারে ঢাললাম। এতে দিলাম গোটা গরম মশলা, কয়েক টুকরো এলাচ, 2-3টে লবঙ্গ, অল্প একটু দারুচিনি, গোলমরিচ 2-3টে আর একটু সাদা তেল। তারপর কুকারের ঢাকনাটা দিয়ে আমরা একটা সিটি দিয়ে নেব। ওদিকে আমরা বিরিয়ানির জন্যে মশলা ড্রাই রোস্ট করে নেব। তাতে আছে দারুচিনি, লবঙ্গ, জিরে, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ। সমস্ত পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে আমরা ড্রাই রোস্ট করে বেটে নেব। ওদিকে বিরিয়ানির জন্য আমরা আলু ভাজছি। শীতকালীন 2টো আলু নিয়েছি, সেটা 4 পিস করে ভাজা চলছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো তুলে নেব। তারপর ওই একই তেলে আমি দেব স্লাইস করা পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্যে। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে আমরা বেরেস্তা বানাবো। ধীরে ধীরে ভাজা চলছে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বেরেস্তা বানাতে একটু সময় লাগে। বেরেস্তা বানানো হয়ে গেলে আমরা একটা প্লেটে তুলে নিলাম। তোলা হয়ে গেলে আমরা আবার কড়াইতে সর্ষে তেল ঢাললাম। তেলটা গরম হয়ে গেলে দিলাম 2 চা চামচ হলুদ আর 2 চা চামচ নুন। তেলটা গরম হতে থাকছে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এরপর আমি ওতে পেঁয়াজ কুচি অ্যাড করব। পাঁচটা মতো পেঁয়াজ নিয়েছিলাম, যেটা কাটা হয়েছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা চলছে। এরপর ওতে দেব 2 ইঞ্চি আদা আর 15 কোয়া রসুন। এগুলো বেটে রেখেছিলাম, সেই পেস্টগুলো। আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মশলাটা কষতে থাকছি। এরপর এতে অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করলাম 1 চা চামচ নুন। তারপর মশলাটা ভালোভাবে কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে, তখন ওতে আমরা যে চিকেনটা বিরিয়ানির জন্য কিনেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। প্রায় 800 গ্রাম মতো চিকেন ছিল। অ্যাড করার পরে আমরা চিকেনের সাথে মশলাটা ভালোভাবে কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা মশলার সাথে কষাচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এই চিকেন কষাটা আমরা একটা কুকারে অ্যাড করব আর তাতে দেব 3 কাপ জল। এই চিকেনের সাথে বিরিয়ানির জন্য যে আলু ভেজেছিলাম সেটাও দিয়ে দেব। সমস্তটা একটা কুকারে সেদ্ধ করে নেব। এবার যে কুকারে আমরা বিরিয়ানির জন্য লেয়ার বানাবো, সেই কুকারের নিচে প্রথমে ঘি মাখিয়ে নিলাম। তারপর যে বাসমতি চালটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই চাল আর এই যে সেদ্ধ চিকেন কষা, যেটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, সেটা ঢালতে থাকলাম। এইভাবে চাল আর চিকেনের লেয়ার বানাতে থাকছি। আপনারা দেখুন বন্ধুরা। এইভাবে সমস্ত লেয়ার বানানো কমপ্লিট হয়ে গেলে আমরা উপর থেকে দেব
2 চা চামচ গোলাপ জল, অল্প একটু মিঠা আতর, আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম বিরিয়ানির মশলাটা, সেটা আগে থেকেই যে কুকারে চিকেনটা কষিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে নিলাম ভালো করে। সুতরাং মশলাটা আগে থেকে অ্যাড হয়ে গেল। ধীরে ধীরে লেয়ারটা বানাচ্ছি। সমস্ত লেয়ারটা বানানো হয়ে গেলে ওপর থেকে অ্যাড করে দিলাম গোলাপ জল, আর কয়েক ফোঁটা মিঠা আতর। তারপর বেরেস্তাটাও ছড়িয়ে দেব। এরপরে আমরা কুকারের ঢাকনাটা বন্ধ করে, তার আগে কিছুটা ঘি দিয়ে দিলাম। তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম লো আঁচে আমরা আধ ঘন্টা রেখে দেব। এতে আমরা 1 কাপ জল অ্যাড করতে পারি, এটা অপশনাল। এরপর আমরা কাভারটা দিয়ে দিলাম। তারপর লো আঁচে আমরা আধ ঘন্টা রাখলাম। আধ ঘন্টা পরে কাভার খুললেই বানানো হয়ে গেল বিরিয়ানি। এটা একটা চটজলদি প্রসিডিওর। এরপর আমরা গার্নিশিং করলাম টমেটো স্লাইস দিয়ে, আর সাথে রয়েছে দই দিয়ে বানানো রায়তা। ব্যাস, খিদেই পেট চোঁচো করছে, বসে গেলাম খেতে। খাওয়া শুরু করে দিলাম। আমার তো বেশ ভালোই লাগলো। আপনারাও এইভাবে বানান বন্ধুরা। এটা খুব ইজি প্রসিডিওর এবং খুব স্পিডে হয়। তাহলে আজকের মতো বাই বাই বন্ধুরা।